আজ খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইদের বড়দিন। ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে, সাইমা প্রপার্টিসের পক্ষ থেকে খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ বড়দিন খ্রিস্টান ভাইদের জন্য। হযরত ঈসা আলাইহিস সালামকে তারা খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইরা স্মরণ করে থাকে। তাদের প্রত্যেকটি ধর্মই মতে যদি মানুষ জীবন যাপন করে তাহলে দেশে শান্তি নেমে আসবে। যেই ধর্ম হোক, তারা তাদের ধর্মকে লালন পালন করে। যদিও ঈসা আলাইহিস সালাম যেভাবে ধর্মকে পৃথিবীবাসীর জন্য ডাক দিয়েছিলেন, খ্রিস্টান ধর্ম ভাইয়েরা তা পুরোপুরি অনুসরণ করে না। তিনি আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। যিশু নামে পরিচিত ঈসা আলাইহিস সালামকে যিশু হিসাবে তারা লালন পালন করে, ধর্মকে প্রার্থনা হিসাবে গ্রহণ করেছে। এই প্রার্থনার দিনে আমি সব ধর্মাবলম্বী ভাইদেরকে অনুরোধ করব, প্রত্যেক ধর্মকে লালন পালন করে যদি পৃথিবীবাসী চলতো তাহলে পৃথিবীতে অনেক শান্তি নেমে আসবে। কোনো ধর্মাবলম্বী মাদক, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ কেউ সমর্থন করে না। অন্যভাবে কারো হত্যা করাও পছন্দ করে না। অন্যভাবে কারো জমি জমা আত্মসাৎ করাও পছন্দ করে না। প্রত্যেক ধর্মাবলম্বীর মধ্যে তারা লালন পালন করে, কিন্তু ধর্মকে মেনে চলে না। যার জন্য আজ পৃথিবীবাসী বিভিন্নভাবে লাঞ্ছিত, বঞ্চিত, বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন আমাদের যে আল্লাহর রহমত নাজিল হয় তার থেকে আমরা বঞ্চিত। বিভিন্ন ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় হয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্তছে একমাত্র আমাদের যে যার ধর্মকে মেনে না চলার কারণে। যদি ধর্ম মানে চলতো তাহলে সুদ থাকতো না, ঘুষ থাকতো না, দুর্নীতি থাকতো না, মানুষের হক নষ্ট করতো না, অন্যজনকে আঘাত করতো না, মারি ফেলতো না, এক দেশ অন্য দেশকে আঘাত করতো না। তারা ধর্মীয়ভাবে প্রত্যেক ধর্মের মধ্যে তাদের শান্তিটা বজায় থাকতো। আজ আমরা শান্তি পাচ্ছি না কেন? ধর্মকে মানি না চলার কারণে। মূলত ইসলাম ধর্ম হলো সব ধর্মের ঊর্ধ্বে। কেন? ইসলাম ধর্মকে লালন পালন করে হয়েছে একমাত্র শুধু আল্লাহর ধর্ম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আর মানুষের শত শত ধর্ম আছে, এগুলি মানুষের মন গড়া ধর্ম। আল্লাহ রব্বুল আলামিন ইসলাম ধর্মকে নবীদের মাধ্যমে পাঠাইয়াছে, কিন্তু ঈসা আলাইহিস সালামকেও নবীর মাধ্যমে পাঠিয়ে। কিন্তু ঈসা আলাইহিস সালাম যে ধর্মকে লালন করেছেন সেটা মুসলিম ছিল, কিন্তু পরবর্তীতে যারা এই দুনিয়াতে বসবাস করতেছে তারা ঈসা আলাইহিস সালামের ধর্মকে বিকৃতি করে আবার খ্রিস্টান ধর্ম হিসাবে প্রসার করতেছে। আমরা সব ধর্মকে ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু বিশেষ করে আল্লাহর ধর্ম যে ধর্ম ইসলাম, সেই ধর্মকে আমরা লালন পালন করি। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, দুনিয়ার শান্তি দেওয়ার মালিক হলো আল্লাহ, একদম শান্তি কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আপনাকে দুনিয়াতে বেঁচে থাকার মালিকও আল্লাহ, হায়াত, মৌত, রিজিক, দ্বন্দ্ব হলো সব কিছুর মালিক হলো আল্লাহ। এই জন্য ইসলাম ধর্মকে বাদ দিয়ে কোনো ধর্ম লালন পালন করা আমাদের মতে যায় না।
তারপরেও আমরা সব ধর্মকে ভালোবাসি, কারণ আল্লাহ রসুল বলছেন কারো ধর্মের প্রতি আঘাত করা যাবে না। আল্লাহ রসুল বলে গেছেন কারো ধর্মকে হে প্রতিপন্ন করা যাবে না, কারণ তুমি যদি হেতি হে প্রতিপন্ন করো আল্লাহ রব্বুল আলমিনের গায়ে লাগবে, কারা আল্লাহকে গালি দিবে। এই জন্য আমরা সব ধর্মকে ভালোবাসি, কিন্তু ইসলাম ধর্ম মতে আমরা নিজের জীবনকে উৎসর্গ করেছি। হায়াত, মৌত, রিজিক, দ্বন্দ্ব সব কিছু আল্লাহর নির্দেশে চলে। তাহলে আসুন আমরা সব ধর্মকে যার যার ধর্ম মতো সে চলবে, কিন্তু শান্তির পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য আমরা সুদ, ঘুষ, দুর্নীতি, মারামারি, হাডাহাডি, অসহায় গরিবদের মাঝে লাঞ্ছিত, বঞ্চিত সব থেকে আমরা ঊর্ধ্বে উঠি, যার যার ধর্ম মতে দেশকে পরিচালনা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।